নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি তো অনেক খেলাম। এই সমস্ত রেসিপি থেকে একটু বাইরে বেরিয়ে অন্যরকম একটা রেসিপি আজকে শেয়ার করছি। এই জন্য এখানে আমি লেজ সমেত 6 পিস ইলিশ মাছ নিয়েছি। এছাড়াও এই রেসিপিতে লাগছে আমার কয়েকটা কুমড়ো পাতা। কুমড়ো পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মশলার পালা। একটা বাটিতে 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে আর 2 টেবিল চামচ পোস্ত 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সর্ষের থেকে পোস্তর পরিমাণ একটু বেশি দিতে হবে। আর 2 চামচ পরিমাণ দিচ্ছি নারকেল কোড়া। নারকেলটা আপনারা অপছন্দ করলে স্কিপ করবেন। আর দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। এবার এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে নেব। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। মাছটা একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে কিছুটা পরিমাণ সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব। সবটা দেব না, কিছুটা রেখে দেব। দেখুন কিছুটা পরিমাণ রেখে দিয়েছি। এটা আমি আবার পরে কাজে লাগাবো। এবার এতে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, স্বাদ মতো দিচ্ছি নুন, 3 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সর্ষের তেল। এবার এই মশলা দিয়ে মাছটা ভালোভাবে মেখে নেব। সমস্ত মশলাটা মাছের সাথে ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা কুমড়ো পাতা নিয়েছি। এবার এই কুমড়ো পাতার মধ্যে এক টুকরো মাছ দিয়ে দেব আর মেখে রাখা একটু মশলা। এবার এই পাতাটা ভালোভাবে মুড়ে নেব, যেভাবে পাতুরি মোড়া হয় ঠিক সেইভাবে। দেখুন একটা পাতা আমি মুড়ে নিয়েছি। সব মাছগুলো পাতা দিয়ে ফোল্ড করে নিয়েছি। চলুন তাহলে এবার মূল রেসিপিতে যাওয়া যাক। একটা কড়াই 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই করতে হবে। তেলটা হাই ফ্লেমে গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিলাম। এবার মুড়ে রাখা মাছের পাতাগুলো দিয়ে দেবো, আর যে দিকটা খোলা সেই দিকটা নিচের দিকে দেব। সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। এবার মাছের অপর সাইডটা উল্টে দেব। উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে, যেন পাতা থেকে মাছ বাইরে বেরিয়ে না আসে। এছাড়া পাতা খুলে গেলে মশলাটাও বাইরে বেরিয়ে আসবে। সব কটা মাছ আমি উল্টে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ মাছের অপর সাইডটা রান্না হতে দেব। মিনিট 5-6 পরে এবার প্যানের মাঝখানটা ফাঁকা করে নেব। এবার যে সর্ষে পোস্ত বাটাটা আমি বাঁচিয়ে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি। কোয়ার্টার চামচ পরিমাণ দিচ্ছি নুন, আর কোয়ার্টার চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, কোয়ার্টার চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটা একটু মিশিয়ে নেব।
মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে পাত্রে মাছটা মেখে দিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার মাছগুলো মিশিয়ে নেব। মাছগুলো উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। মিডিয়াম ফ্লেমে আরও 5-6 মিনিট মাছটা রান্না করে নিয়েছি। দেখুন মাছ থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। কুমড়ো পাতা ইলিশ মাছ রান্না করা আমার কমপ্লিট। মাছটা কতটা সিদ্ধ হলো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার এই কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।